আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রাণের শহর রাজশাহী। রাজশাহী শহরটা হচ্ছে একটা শান্তির শহর, মায়ার শহর। আর এই মেঘলা বিকেলে যদি বৃষ্টি হয় সাথে, তাহলে তো কথাই নেই। এত সুন্দর ওয়েদারে বাসায় বসে থাকতে না পেরে বের হয়ে গেলাম আমার ভাইয়ের সাথে। কারণ হচ্ছে চেতনার বাবা ঘুমাচ্ছে, তো এই ওয়েদার তো আর মিস করা যায় না। ওই যে, ওই দেখা যায় আমাদের বাড়ি। আমার তো আজ রাজশাহীর আকাশ বাতাস, বৃষ্টি, রাস্তা, পানি, মেঘ সবই ভালো লাগে। এত ভালো লাগে যে অন্য কোথাও আর কোনো কিছুই এত ভালো লাগে না। রাজশাহী শহর পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। বিশ্বের যে কোনো বড় শহর বা সুন্দর শহর কিন্তু নদীর তীরেই গড়ে ওঠে। এটা হচ্ছে রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। এটা আসলে রাজশাহীর মিউজিয়াম বললে ভুল, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মিউজিয়াম। এই মিউজিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছিল 1910 সালে। রাজা হচ্ছে শরৎ কুমার রায় ও তার দুই বন্ধু মিলে এই মিউজিয়ামটা গড়ে তুলেছিলেন। এই মিউজিয়ামটা বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আছে। খুব 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 সুন্দর, অনেক সুন্দর। এটা প্রথমে একতলা ছিল, এখন এটা পরে 3 তলা করা হয়েছে। খুব সুন্দর। এইটা রাজশাহী ফায়ার সার্ভিস। আমার কাছে এই ফায়ার সার্ভিসের দিকে তাকালে কেমন যেন কলকাতার কথা মনে হয়ে যায়, একটা কলকাতা কলকাতা ভাব আছে। রাজশাহী শহরটা অনেক প্রাচীন শহর। এখানে অনেক পুরনো বিল্ডিং ছিল, যেগুলো রাজশাহীর ঐতিহ্য বহন করত, কিন্তু সেগুলো এখন ভেঙে ফেলা হচ্ছে। এটা দেখলে আমার অনেক কষ্ট লাগে। এই যে, এটা হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার। এইটা হচ্ছে আমার কলেজ, এখান থেকে আমি এইচএসসি পাস করেছি। আর কেন যে স্মৃতিগুলো এত মধুর হয়, সবসময় স্মৃতি মধুর হয়। কলেজের দিকে তাকালেও আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সমস্ত স্মৃতি, বন্ধু বান্ধব সবার কথা মনে পড়ে যায়। জীবনে প্রথম বন্ধু বান্ধবদের সাথে সিনেমা দেখছিলাম এখানে। মামা আস্তে আস্তে আস্তে। আমরা এখন পদ্মা নদীর দিকে যাচ্ছি। পদ্মা নদীর পাড়ে যাওয়ার এই রাস্তাটা অনেক 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 সুন্দর। দুই পাশে বড় বড় গাছ, আর এই মসজিদটাও অনেক সুন্দর। আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এটা। একদম পদ্মা নদীর পাশের এই এলাকাটা ভিআইপি এলাকা। এখানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবন। অনেক নিরিবিলি এবং অনেক পরিষ্কার এই এলাকাটা। আমি এখানে ন্যাচারাল সাউন্ডটাই রাখতে চেয়েছিলাম। আমাদের দুই ভাই বোনের গল্প, পাখির শব্দ, পাখির ডাক, এত সুন্দর বৃষ্টির শব্দ, বাতাসের শব্দ।
কিন্তু কোনো কিছুই ক্লিয়ার হয়নি, এত বেশি নয়েজি হয়েছে যে আমাকে বাধ্য হয়েই সাউন্ডটা মিউট করে দিতে হলো। রাজশাহী আমের জন্য বিখ্যাত, এটা কে না জানে। এই যে দেখেন গাছে গাছে কত মুকুল আম ধরে আছে। রাজশাহী শুধু আম না, লিচুর জন্যও বিখ্যাত। আর তাছাড়া হচ্ছে রাজশাহী উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। আমরা একেবারে হুট করেই বাসা থেকে বের হয়েছিলাম শুধু রিকশায় ঘোরার জন্য, কোথাও নামার প্ল্যান ছিল না। কিন্তু নদীর পাড় দিয়ে যাব আর পদ্মা নদীতে না পারে নামবো না, তা কি হয়? তাই আমরা একটু নামলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, এটা সরাসরি সামনাসামনি না দেখলে কেউ ফিল করতে পারবেন না যে ওয়েদারটা এত সুন্দর ছিল। কত সুন্দর আমাদের পদ্মা নদীর পাড়, আর সূর্যাস্তর সময় সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছে, কি বলবো, আমি আসলে ভাষায় হারিয়ে ফেলছি। আর এই যে আকাশে রংধনু, এত সুন্দর দৃশ্য পদ্মা পাড়ে এসে। উফ, থ্যাংক ইউ দীপ তোমাকে, আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য, মানে এত সুন্দর টাইমে। এই যে পদ্মার পাড়, সূর্যাস্ত টাইম। এখনই তো পড়ে যাচ্ছিলাম। আমিও যাই। এখন আমরা পিয়ারা মাখা জাম মাখা নিব। রাজশাহী শুধু আম না, রাজশাহীর হচ্ছে সমস্ত ফলই, মানে সমস্ত ফলই হচ্ছে অনেক 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 মজার, মানে অনেক মজার, অনেক মজার। রাজশাহীর ফল, সমস্ত ফল অনেক মিষ্টি, শুধু হচ্ছে ফলই মিষ্টি না, রাজশাহীর মানুষ হচ্ছে অনেক ভালো।
এটা রাজশাহী পার্ক ও চিড়িয়াখানার পিছের অংশ। এটা রাজশাহী শিশু একাডেমি। সব ছোটবেলায় অনেক এসেছে এখানে রংতুলি একাডেমি থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বাঁ পাশে কালেক্টর খেলার মাঠ, এখানেই আমাদের রাজশাহীতে বাণিজ্য মেলা হয়। সামনেই সিএনবির মোড়, এখানকার রসগোল্লা খুব বিখ্যাত। এখন আমরাও গরম গরম রসগোল্লা খাবো। চলে এসছে আমাদের গরম গরম রসগোল্লা। আমরা দুই ভাই বোন মিলে বসে বসে অনেক মজা করে খেলাম। এখানে খুব মজার পুরিও পাওয়া যায়, কিন্তু এখন করোনার কারণে বন্ধ আছে। বাসার জন্যও নিয়ে নিলাম। এটা রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল। এখন মনে হয় সারা শহরে 2-3টা আছে। এটা রাজশাহী শহরের প্রথম 4 স্টার স্ট্যান্ডার্ড হোটেল। এখনও কাজ চলছে। এটার আর্কিটেক্ট হচ্ছে চেতনার বাবা, আমার হাজব্যান্ড আর্কিটেক্ট জিয়াউল শরীফ। এই ভিডিওটা আমি রোজার ঈদের সময় করেছিলাম, কিন্তু ব্লগটা এখন করছি। এখন এই বিল্ডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সফট ওপেনিংও হয়ে গেছে। ইনশাল্লাহ এটা নিয়েও আমি একটা ব্লগ করব। এই তো এখন বাসার দিকে ফিরে চলছি। ঢাকাতে আসলে একেবারেই রিকশায় ওঠা হয় না, আর রাজশাহীতে আসলে আমি অবশ্যই 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 চেষ্টা করি রিকশায় ঘোরার। আমার খুবই ভালো লাগে রিকশায় ঘুরতে।
বাসায় ফিরতে ফিরতে রাজশাহীর গুণগান আরেকটু গেয়ে নিই। যেমন হচ্ছে রাজশাহীতে আম লিচু তো হয়ই, তার সাথে তিলের খাঁচা হয়, কাঁচাগোল্লা হয়, বিভিন্ন ধরনের মিষ্টির জন্য রাজশাহী বিখ্যাত। রাজশাহীকে শিক্ষানগরীও বলা হয়। ময়মনসিংহের পরে রাজশাহী হচ্ছে দ্বিতীয় শিক্ষানগরী হিসেবে। রাজশাহী রেশমি কাপড়ের জন্য বিখ্যাত, এই জন্য রাজশাহী শহরকে সিল্ক সিটিও বলা হয়। আমাদের এই রাজশাহী শহর সারা দেশের মধ্যে সবচেয়ে ক্লিন সিটি, মানে পরিষ্কার সিটি হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, বাতাসের দূষণ কমিয়ে সারা বিশ্বের মধ্যে প্রথম এখন আমাদের এই রাজশাহী শহর। রাজশাহী শহরের মধ্যেও প্রচুর গাছ চোখে পড়ে, রাজশাহীকে কিন্তু গ্রিন সিটিও বলা হয়। আর রাজশাহীর মানুষের কথা না বললে তো নয়, সাদা মনের মানুষ আমরা। আরও কত 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 কিছু যে আছে বলার মতো, আমার এতটুকু ব্লগে যা বলে শেষ করা সম্ভব না। আর হেটার্সরা আবার বললেও ভুলবেনি যে বলছিল। আর এটা হচ্ছে খুব সুন্দর রাজশাহী কলেজ। এটা হচ্ছে আমার রাজশাহী শহরের পার্ট 1 ব্লগ। আরও ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।